আজকে কিন্তু সিইও স্যারের গেস্ট আসবে, সো কোনো রকম কোনো মিসম্যানেজমেন্ট যাতে না হয়। ইয়েস স্যার। আর মিসম্যানেজমেন্ট হলে কিন্তু সেটা আমার ঘাড়ে এসে পড়বে। আই ট্রাস্ট ইউ লট, সেই বিশ্বাসটা যেন থাকে। স্যার জি স্যার। আপনি একটা লাস্ট মিনিট চেক দেন। ইটস ওকে স্যার। আপনি কিচেনে যান, গিয়ে দেখেন লাঞ্চ হতে কত দূর। তিন্নি, কেমন লাগছে? বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। আজকে এই বিশেষ দিনটা তোমাকে নিয়ে এখানেই সারাদিন কাটাবো। ওকে স্যার আসসালামু আলাইকুম, আমার নাম তুর্য, আমি রিসোর্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা সিইও স্যার আপনার কথা আমাকে সবকিছু বলেছে স্যার। আমাদের রুমটা আসলে স্যার সবকিছু রেডি আছে, আপনার লাগেজগুলো নিয়ে আসুন। আসসালামু স্যার। আসসালাম, কাইন্ডলি একটু লাগেজ কাছি। তুজু সাহেব, একটা কথা না বললেই না, আজ কিন্তু একটা বিশেষ দিন। আজ আমার ওয়াইফের বার্থডে। এই অনেক ভালোবাসি তোমায়, আর যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? কখনো মিস হবে না। এমনই হাজার বছর ধরে আমি তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে চাই হ্যাপি বার্থডে। আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। আর আমি এটাও চাই সেই মানুষটা শুধু প্রেমের শুরুটাই না, আমার জীবনে পুরোটা চলে থাকে। হ্যাপি বার্থডে। ওকে, তাহলে আমরা একটু রুমে যাই না? অবশ্যই স্যার, রিসেপশনে একটা কল দিলেই হবে। হ্যাঁ শিওর শিওর। সরি স্যার। এইভাবে কেউ ট্রলি ব্যাগ টানে? সুন্দর করে আলতো করে ব্যাগটা তুলে নিয়ে যাবেন। এটা পিয়েরি কার্ডিন, মাত্র 3 দিন আগে কিনেছি। দিস ইজ ট্রলি ব্যাগ স্যার। আমার চাকা নষ্ট করে ফেলবেন নাকি তাই বলে আপনি? হাতে নিন, হাতে নিয়ে আসুন। আর রুম নাম্বারটা কত? বাহ, সুন্দর না? এসো এসো এসো। ভালোই। এই কি ব্যাপার, ঘর এত এলোমেলো কেন? বেডশিট চেঞ্জ করেননি, পিলো কভার কি আপনারা কি করেছেন? এই যে টেবিলের মধ্যে ময়লা, তোমরা তো ক্লিনও করোনি ঠিক মতো। ম্যাম সবকিছু তো গোছালো। তুমি কখন গুছিয়েছো? আমি দেখেছি, আমি কি জানি গুছিয়েছো? আমার সামনে আমি সব দেখতে চাই, তুমি সব ক্লিন করছো। আর এদিকটার কি অবস্থা? স্যার স্যার ওইদিকে আছে স্যার, পুল আছে স্যার। এত ছোট পুল? স্যার স্যার পুল স্যার, হিল ভিউ স্যার, এক চমৎকার পরিবেশ স্যার। পানি তো ময়লা, আপনার পানি চেঞ্জ করেননি? স্যার একদম ফ্রেশ। হাউ ডেয়ার ইউ! আপনার নামটা জানো কি? স্যার জি জি স্যার। আমি এক্ষুনি তোর যোগে কল স্যার দিচ্ছি। স্যার স্যার স্যার। আরে না, আমরা আসবো, ওরা জানে, পানিটা রিফিল করে দেবে না? এটা কি ভাই? সবকিছু টিপটপ চাই আমি। জি, আমার স্যার। ওয়াইফের বার্থডে আমরা এখানে সেলিব্রেট করতে এসেছি, জি, জি। তোমাদের চেহারা দেখতে আসি। ওহো, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। দাঁড়াও দাঁড়াও, শুনো। বনানীতে আমি আর তুমি 3,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। শোনো, পুরো ডিজাইন এবং ডেকোরেশন কিন্তু তোমার করতে হবে। তুমি তোমার মন মতো পুরো ফ্ল্যাটটা সাজাবে। ওকে? আমার বাজেটের কোনো প্রবলেম নেই, শুধু আমার ছোট্ট একটা রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে আমাদের লিভিং রুমটা তো বেশ বড়, ওখানে বিশাল 2টা সোফা থাকবে, 90 ইঞ্চিস একটা টেলিভিশন, একটা প্রজেক্টর। তুমি আর আমি প্রজেক্টরে মুভি দেখবো। আমার তো অ্যাকশন মুভি অনেক পছন্দ, সাউন্ড দিয়ে হোম থিয়েটার করবে কিন্তু, ঠিক আছে? একটা মিনিট। হ্যাঁ গালিব, বলো। ও হ্যাঁ, 4টা তো বেজে গেছে। ঠিক আছে, তোমরা মিটিংটা স্টার্ট করো, আমি 5 মিনিটের মধ্যে জয়েন করছি। এই শোনো, ওই আমার সুইজারল্যান্ডে যে ডেলিগেটেড এসছে না, ওনার সাথে একটু মিটিং করতে হবে। ল্যাপটপে একটু অনলাইন মিটিংটা করে ফেলি আমি। প্লিজ তুমি কিছু মনে করো না, আমি ম্যাক্সিমাম 20 মিনিটস টু 30 মিনিটস, হ্যাঁ, রেস্টুরেন্টে যেয়ে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো, আমি এসে জয়েন করছি। ওকে, থ্যাংক ইউ। ফ্ল্যাট, বিশাল সোফা, 90 ইঞ্চ টিভি, তোমার জীবনে তো সবকিছুই হলো। তো বড় বড় স্বপ্নই যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছে? আমার ভীষণ ইচ্ছে আমার ছোট্ট একটা সংসার হবে। আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া বেতের সোফা, আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি।
আর সেই বেতের সোফায় আমরা নিজেদেরকে হেলিয়ে দিয়ে এই ছোট্ট টিভিতে সারা রাত সত্যজিৎ রায়ের ছবি দেখবো, আর সাথে থাকবে পপকর্ন। আর পপকর্ন খেতে খেতে আমরা সারা রাত ছুটিতে মেতে থাকবো। আর এভাবে সেই চিনাকোঠায় তুমি আজীবন থাকবে আমার মনিকোঠায়। তোর মিষ্টি ভালোবাসায় ছোট্ট সংসারটা। তার মানে সব মিথ্যা? খুব ভালো আছো তুমি? শুধু আমি ভালো? খুব ভালো আছি, আর আমি চাই তুমিও ভালো থাকো। একজন ভালো জীবনসঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো। দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা বদলে যাবে। আর ঠিক তখন তোমার আমাকে আর মনে পড়বে না, তুমি আমাকেও ভুলে থাকতে পারবে। আমার জীবন হয়তো বদলে যাবে, তবে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। এই হলো আমাদের একটা সমস্যা, আমাদের কোনো টাইম সেন্স নেই। সকাল 8টার নাস্তা করি সকাল 11টায়, দুপুর 1টার লাঞ্চ করি আমরা বিকাল 4টায়, রাত 8টার ডিনার করি আমরা রাত 11টা 12টার দিকে। এর জন্য তো আমরা এত পিছিয়ে আছি। আর তোমার আর কতক্ষণ লাগবে? ভালো লাগছে না? আমরা এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো। 1.5 ঘন্টা ধরে তুমি আবার রেখে দিলে কেন? তাড়াতাড়ি সাজো, শেষ করো, একটু ফাস্ট করো প্লিজ। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি নিচে যাই, তুমি আসো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর? আসো। সরি, তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম। আমি অলমোস্ট 1 ঘন্টা লেট করে আসছি। সরি তো আমার বলা উচিত, আমি বরঞ্চ 1 ঘন্টা আগে চলে এসেছি। তাছাড়া তোমার তো সাজতে একটু সময় লাগে। কি সুন্দর লাগছে তোমায়। কিন্তু আমার তো সাজা এখনো শেষ হয়নি, সাথে করে সবকিছু নিয়ে আসছি। তাহলে তো ভালোই হলো। সচরাচর তোমাকে তো সাজতে দেখার সুযোগ হয় না, আজ তুমি সাজবে, আমি মন ভরে দেখবো। আচ্ছা। দেখেছো, এতক্ষণ হয়ে গেল, এখনো তার আসার কোনো নামগন্ধ নেই। এদের কোনো কাণ্ড জ্ঞান নেই, টাইম সেন্স নেই। যে এদিকে আসো। কি ব্যাপার, তুমি আমাকে দেখে চলে যাচ্ছিলে যে? স্যার আপনাকে দেখে স্যার বেশি করে আইস দিয়ে একটা জুসের জন্য যাচ্ছিলাম স্যার। তুমি কি পাগল নাকি? তোমাকে এখানে কে চাকরি দিয়েছে? এই সন্ধ্যার সময় ঠান্ডার মধ্যে কেউ বেশি করে আইস দিয়ে জুস খায়? আই এম এক্সট্রিমলি সরি স্যার। স্যার একটা কফি দিচ্ছি স্যার। একটা কফি? তুমি আমার মিসেসের কথা ভুলে গেছো? এক্সট্রিমলি সরি স্যার। আমি এক্ষুনি 2টো ক্যাপাচিনো দিচ্ছি স্যার। হোয়াট? এই, তোমাকে আমি একবারও বলেছি যে আমার জন্য ক্যাপাচিনো নিয়ে আসো 2টো? তুমি আমাকে অফার করতে পারতে, স্যার আপনি কি নেবেন, বাট তুমি না, তুমি আমাকে ক্যাপাচিনো অফার করলে। ফাজিল কোথাকার। আপনি আমাকে বলেন স্যার, স্যার কি করতে পারি স্যার? ঠিক আছে, 2টো ল্যাটে নিয়ে আসো, যাও, উইদাউট সুগার। লেটে লেটে ল্যাটি না, ল্যাটে, ইটস ল্যাটে উইদাউট সুগার। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও। কি অদ্ভুত মানুষজন নিয়ে পড়লাম। একজনের সাজগোজ শেষ হচ্ছে না, আরেকজন কোনো কথা বুঝতে পারছে না। স্টুপিড গুলা কোথাকার। এসো, বসো। বাহ, তোমাকে কিন্তু চমৎকার লাগছে। একটু মুড অফ, তাই না? আমি একটু আগে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, তাই। তিন্নি শোনো, আমি সরি, আসলে তোমার সাথে একটু রুড বিহেভ করেছি, বাট দেখো আমরা একটা দিন সময় নিয়ে তো এখানে এসেছি, তাই না? একটু বাইরে ঘোরাঘুরি করবো, এর জন্য আমি আসলে তোমাকে একটু তাড়া দিচ্ছিলাম। দেখো আমার নিজের কাছে তো খারাপ লাগে যে সকাল থেকে রাত পর্যন্ত বিজনেসের কাজে বিজি থাকি, তোমাকে তো ঠিকমতো সময় দিতে পারি না। তাই আজকে তোমার জন্মদিন, এখানে এলাম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এর জন্য তোমার সাথে আমি একটু কড়া ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। একটু হাসো প্লিজ। মাশাআল্লাহ। কি খেতে ইচ্ছে করছে বল? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? আইসক্রিমটা আমার খুব পছন্দ, খুব খেতে ইচ্ছা করছে। যে কোনো একটা ফ্লেভার আইসক্রিম অর্ডার দিলেই হবে। তুমি কি বাচ্চা? তুমি এরকম স্টুপিডের মতো একটা কথা বললে। সন্ধ্যার পর ঠান্ডার মধ্যে তুমি যদি এখন আইসক্রিম খাও, তোমার গলায় টনসিল ফুলে যেতে পারে, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার খেতে ইচ্ছে করছে, দিনের বেলা আমি তোমাকে আইসক্রিমটা খাবো, বাট তোমার জন্য আমি অন্য একটা জিনিস অর্ডার করেছি। তোমার জন্য আমি ল্যাটে অর্ডার করেছি উইদাউট সুগার। আমরা দুজন ল্যাটে খেয়ে চট করে 4-5টা ঘুরে আসবো, ঠিক আছে? এসব কি? আইসক্রিম? তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কি ফ্লেভারের সেটা তো বলনি। তাই আমি সব ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি। তুমি কি পাগল নাকি? হ্যাঁ পাগলই তো, তবে সবার জন্য না, শুধুই তোমার জন্য। তুমি হাঁপাচ্ছ কেন? ওই যে পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি, যেন আইসক্রিম গলে না যায়। আইসক্রিম তো গলেনি, কিন্তু তোমার ভালোবাসায় আমার হৃদয়টা ঠিকই গলে গেছে।
আসলে একজনকে একটা মেইল করার কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এই যে লেটার চলে আসছে। হ্যালো ম্যাম, স্যার। থ্যাংক ইউ। টিস্যু কোথায়? ওই যে, আমি জানতাম তুমি এমনটাই করবে। যাও নিয়ে এসো। ছেলেটা অনেক গাধা আছে। আচ্ছা যাই হোক, মজা হয়েছে, খেয়ে দেখো। তিন্নি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি জানো তুমি আমার জন্য কতটা লাকি? তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে একটার পর একটা সাকসেস পাচ্ছি। লাস্ট 1 মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসেছে। তার মধ্যে কিছু কিছু আমি ভেবেছিলাম তোমার বার্থডে উপলক্ষে তোমাকে আমি দিব। সবগুলি নিউজ একসাথে পেয়ে যাও আমি না ভাবি নাই, জানো। এইমাত্র আরেকটা নিউজ এসেছে। কি নিউজ বলো না? তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, সেটা ঢাকায় একটু আগে এসে পৌঁছেছে। কিছুক্ষণ পরে আমাদের বাড়ির সামনে চলে আসবে। তোমার জন্য আমার ক্ষুদ্র একটা সারপ্রাইজ। সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে আমার একটা হৃদয় আছে। সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে আছে। তাই এই হৃদয় তোমার 2 হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই, এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো। কে বলেছে তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ? তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছো। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছে। তুমি যখন কোথাও যাবে, চলাফেরা করবে, তুমি খুব কমফোর্টেবলি মুভ করতে পারো। এর জন্য আমি অডিটা তোমাকে দিচ্ছি। আমাদের কিন্তু সময় হয়ে গেছে, আর একটু পরে আমরা বের হবো। হ্যাঁ, তোমার গোছগাছ সব রেডি? হ্যাঁ, সব রেডি। আমি একটু রিসেপশনে যেয়ে ফর্মালিটিস গুলো শেষ করে ফেলি। আচ্ছা, ঠিক আছে। আজ তুমি চলে যাচ্ছ, একটু দেরি হলেও আমি উপলব্ধি করতে পেরেছি যে তুমি অনেক ভালো আছো। আজ 1 বছর পর তোমার সাথে দেখা, যেন খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেতাম। তাই বা দিবে কেন? তুমি তো এখন আর আমার কেউ না। তোমার আজ যেভাবে দেখলাম, আমি চাই তুমি সারাটা জীবন ঠিক এইভাবেই তোমার জীবন সঙ্গী নিয়ে ভালো থাকো। তোমার কাছে এটাই মনে হয় আমি ভালো আছি? বিশ্বাস করো, তোর চেয়ে আমি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি। জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। হাজারবার চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই, কিন্তু বিশ্বাস করো, আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে? তুমি ঠিকই বলেছো, আমার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, দামি দামি সব কিছু, কিন্তু এই সব কিছুতে না ইশতিয়াকের অনুমতি থাকলেও এর কোনো কিছুতে আমার অনুভূতি নেই। আমার অনুভূতির পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে, তুমিই থাকবে। বাস্তবতা মেনে নিয়েছি, হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না,